নম্বর অঙ্ক। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা অঙ্কে বলা হয়েছে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয় তবে দেখাও যে এটা ইকুয়াল 1। তো আমরা প্রথমে দেওয়া আছে পার থেকে কিছু ক্যালকুলেশন করব। দেওয়া আছে, হ্যাঁ, সবাই লিখে নেব। দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে কি লেখা যাবে, বা a প্লাস বি ইকুয়াল হচ্ছে মাইনাস সি, বা বি প্লাস সি ইকুয়াল হচ্ছে মাইনাস এ, বা সি প্লাস এ ইকুয়াল হচ্ছে মাইনাস বি। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস এ দ্বারা আমরা তিনটা রাশি এখান থেকে তৈরি করতে পারি, তাই না? এ প্লাস বি প্লাস সি দ্বারা আমরা তিনটা রাশি তৈরি করতে পারি। এরপরে আমি তোমাদের এই অঙ্কটা বিশেষ নিয়মে সমাধান করার চেষ্টা করব। এই অঙ্কটার অনেকগুলো পদ্ধতি আছে, 3-4টা পদ্ধতি, আমিও 2-3টা জানি। তবে আমি সহজ সব থেকে যে পদ্ধতিটা, সেই পদ্ধতি নিয়ে তোমাদের সঙ্গে এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি আশা করি তোমরা গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবা। যেহেতু বোর্ড পরীক্ষার একটি প্রশ্ন, সেহেতু আরও একটু বেশি সতর্ক হওয়ার দরকার। তাহলে প্রথমে লিখবো আমরা বামপক্ষ। সবাই বামপক্ষ লিখে নেব। বামপক্ষ সমান সমান আমাদের এখানে আছে 1/x⁴b প্লাস x⁻⁻c প্লাস 1। মাঝখানে প্লাস চিহ্ন আছে। আবার এখানে আছে 1/x⁻c প্লাস x⁻⁻a প্লাস 1 প্লাস এখানেও আছে দেখতেছি আমরা 1/x⁻a প্লাস x⁻⁻b প্লাস 1। তো আমি তোমাদের আগেই বলেছি এটার ফলাফলে আছে কিন্তু ডান পক্ষ। আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের তৈরি করতে হবে বাম পক্ষ থেকে ডান পক্ষ, আর সমাধান হচ্ছে একটা বিশেষ পদ্ধতিতে করাবো, তাই না? আমি এই সমাধানটি একটি বিশেষ পদ্ধতিতে করাবো, যার জন্য যখন অঙ্কটা করা হয় তখন সবাই স্থির থাকবো, না লিখে খুব ধীর স্থিরভাবে বোঝার চেষ্টা করব। তারপর যখন আমার সমাধান করা হয়ে যাবে তখন আমি কিছু সময় তোমাদেরকে দিব, তোমরা সেই সময়ের ভিতরে অঙ্কটি তুলে নেওয়ার চেষ্টা করবে। আর আমি বিশ্বাস করি যদি তোমরা বুঝতে পারো তাহলে তো আর সময়ও লাগবে না, নিজে নিজে তখন অঙ্কটি করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। এজন্য যখন আমি সমাধানটা দিব তখন খুব মনোযোগ সহকারে কিভাবে সমাধানটা দেওয়া হচ্ছে বা পদ্ধতিটা কী স্যার বোঝাতে চাচ্ছেন সেদিকে একটু বিশেষ মনোযোগী হওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা খেয়াল করো, বিশেষ পদ্ধতি যেহেতু বলতেছি বারবার, সেহেতু অবশ্যই বিশেষ কোনো পদ্ধতি এখানে আছে। দেখো আমার হরের 3টা রাশি আছে এখানে। 3টার ক্ষেত্রে দেখো 3টার বৈশিষ্ট্য 3 রকম। এখানে বি মাইনাস সি, এখানে সি মাইনাস এ, এখানে এ মাইনাস বি। এর যে কোনো একটা হরকে আমি আদর্শ পদ হিসেবে বেছে নেব, যে কোনো একটি পদ হরকে। এখন এটাকেও নিতে পারো, এটাকেও নিতে পারো, এটাকেও নিতে পারো। এখন স্যারের কাছে একটা প্রশ্ন, স্যার আদর্শ পদ বলতে কি বোঝানো হচ্ছে? আমরা জানি আদর্শ পদ বলতে ম্যাথমেটিক্সে বোঝানো হয় যে সকল পদকে সেই আঙ্গিকারে প্রকাশ করা। যেমন সরল রেখার সমীকরণের ক্ষেত্রে আমরা বলি যে অধিকাংশ সমীকরণগুলোকে আমরা এভাবে প্রকাশ করি, তাই না? y = mx + c এই আকারে তৈরি করি সরল রেখার সমীকরণগুলোকে। এটাকে বলা হয় সরল রেখার সমীকরণের আদর্শ আকার। তারপরে দ্বিঘাত সমীকরণের আমরা আদর্শ আকার কি বলি? দ্বিঘাত সমীকরণের x² + bx + c = হচ্ছে 0। এটাকে বলা হয় আদর্শ দ্বিঘাত সমীকরণ। তো যাই হোক, আমি আদর্শ সম্পর্কে তোমাদেরকে একটু নোটিশ করতে চাচ্ছিলাম, সে আদর্শ সম্পর্কে একটু বলার চেষ্টা করলাম। এ হলো আদর্শ আকারের কিছু বৈশিষ্ট্য। তাহলে আমরা যে অঙ্কটা এখন শিখবো সেই অঙ্কটার একটু আদর্শ নিয়ে আলোচনা করতেছিলাম। যে কোনো একটি পদকে আমরা আদর্শ পদ ধরে নেব। তুমি এটাকে নিতে পারো, এটাকেও নিতে পারো, এটাকেও নিতে পারো, যে কোনো একটা পদকে। যেটাকে নেব আদর্শ আকারে ধরে বাকি দুটোকে আমরা ওই পদে রূপান্তর করার চেষ্টা করব। তাহলে আমি মনে করো প্রথম পদকে আদর্শ পদ ধরে নিতে পারি, শেষটাকেও ধরে নিতে পারি, প্রথমটাকে ধরে মাঝখানটা ধরে নিতে পারি। তো আমি প্রথমটাকে ধরে নিলাম, ধরে নিলাম। তাহলে এটা যা আছে আমি রেখে দিলাম। এখানে কি আছে খেয়াল করো, x⁻b প্লাস x⁻⁻c প্লাস 1। এইবার প্লাস দিলাম। এবার বিশেষ পদ্ধতি এখান থেকে আমরা অ্যাপ্লাই করা শুরু করব। সেটা কি খেয়াল করো, আমার প্রত্যেকটি পদের হরে যে এই প্রথম পদ যেটাকে আমি বেছে নিয়েছি, এরকম হর আমি প্রত্যেকটি পদে তৈরি করব। আমি আবারও বলি, আমি আমার প্রত্যেকটি হরে এই যে হরটাকে বেছে নেওয়া হয়েছে, এই হরটাকে এই পদগুলোর মাধ্যমে আমি তৈরি করব। আমি কিভাবে তৈরি করতে পারি সেই চিন্তা, সেই কনসেপ্ট আমি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। খেয়াল করো, আমরা যে পদটা বেছে নিয়েছি সেই রাশির দেখো হরে x এর পাওয়ার এখানে b আছে, এখানে -c আছে। এই দুইজনের ভিতরে এই দুই সূচকের যে সূচক আমরা যে পদে পাবো এই মান দ্বারা সেখানে আমরা গুণ করব। আমি আবারও বলি, আমার কথাটাকে রিপিট করি। আমি এই x এর দুই সূচকের যে সূচকটা যে পদে হরে পাবো সেখানে সেই মানটা গুণ করে দেব। যেমন এখানে দেখো x⁻b আছে আর -c আছে। তোমরা এখানে x⁻ কোনটা পেয়েছো?
এখানে সি আছে আর এ আছে, এ তো এখানে নেই, তাহলে বি তো টোটালি নেই, তাহলে এখানে আছে কে? এখানে আছে হচ্ছে আমার সি, তাহলে এখানে একটা সি আছে। কিন্তু আমি দেখব যে এই মানটা যা এখানে থাকবে তাই দ্বারা আমি লব হরকে গুণ করব। তাহলে এখানে আছে কত আমার? মাইনাস সি। এখানে দেখতেছি সি আছে, এই সি কে যদি আমি মাইনাস সি তৈরি করতে চাই, মানে একে ভ্যানিশ করতে চাইলে এখানে মাইনাস সি দ্বারা গুণ করতে হবে, আর এখানে এই ওনার সাথে গুণ একটা মাইনাস সি পদ হয়ে যাবে। আমি এই কথাটা বলার মাধ্যমে বোঝানো সম্ভব, যতটুকু লেখার মাধ্যমে তার থেকে 100 গুণ বেশি বোঝানো সম্ভব। তাহলে আমি একটু করে দেখাই কি করতে চাচ্ছি। এখন লব হরকে গুণ করতেছি আমি 1 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস সি দ্বারা। এখানে প্রত্যেকটি পদকে এক্স টু দি পাওয়ার মাইনাস সি দ্বারা গুণ করব। তাহলে থেকে যাচ্ছে এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস 1। দেখো যা ছিল তাই আছে। এইবার এই পদের ক্ষেত্রে আসি। এই পদের ক্ষেত্রে একটু চিন্তা করো তোমরা, দেখো তো আমার আদর্শ পদ কিন্তু এটাকে আমি নড়চড় করবো না। এখন এই দুই সূচকের, এক্স এর সূচকের ক্ষেত্রে এ আর মাইনাস বি আছে, আমার এখানে দুটোর কোনটা আছে? বি আছে। যেহেতু বি আছে, এখানে দেখতেছি মাইনাস বি আছে, আমি এখানে ঠিক যাকে পাবো তাকে সাথে মিলাবো, যে সূচকের সাথে চিহ্ন নাথিং ম্যাটার, এই চিহ্নটাকে ভ্যানিশ করার জন্য। তাহলে এখানে বি আছে, এখানেও দেখতেছি একটা বি আছে, এ তো আমার মূল আদর্শ পদে নেই, তাই আমি এ দ্বারা উপর এবং হর এবং লবকে গুণ করব। গুণ করলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, তাহলে 1 গুণ ইন্টু এক্স টু দি পাওয়ার বি আমি গুণ করে দিলাম। তাহলে এখানে আমি লবেও এক্স টু দি পাওয়ার বি গুণ করব। গুণ করলে কি দাঁড়াচ্ছে? এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। এখন প্রশ্ন, স্যার এটা আমরা বুঝবো কিভাবে? বোঝার সিস্টেম হচ্ছে যে দেখো এখানে প্রতি দুটি পদের সমন্বয়ে নতুন একটি পদের মান আমরা বের করেছি, দেওয়া আছে তথ্য থেকে। এ প্লাস বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি। যদি তুমি এখানে কাউকে গুণ নাই করো, যেমন এইটাই গুণ নাই করো, তাহলে দুটো পদের সমন্বয় তো কখনোই হওয়া সম্ভব না। আমরা কিছু গুণ করলেই না দুটো পদের সমন্বয় হবে এখানে। তাহলে এই গুণটা করার টেকনিকটা আমি তোমাদেরকে শেখালাম, যে কাকে গুণ করতে হবে আর কাকে গুণ করা লাগবে না। আমরা এটাকে যেহেতু আদর্শ পদ বেছে নিয়েছি, তাহলে এই দুই সূচকের আমরা দেখবো এক্স এর সূচকের যে মানটা যেখানে পাবো সেখানে এই একে দ্বারা আমরা গুণ করব। তাহলে দেখতেছি এখানে সূচকে সি আর মাইনাস এ আছে, তাহলে এখানে দেখতেছি মাইনাস সি ছিল, তাহলে মাইনাস সি দ্বারা লব হরকে গুণ করেছি। এখানে দেখতেছি আর বির ভিতরে বিটা এখানে আছে, তাহলে কি বি আছে এখানে? প্লাস, প্লাস বি দ্বারা লব হরকে গুণ করব। ব্যাস, এইটুক শুধু টেকনিক। আর বাকি যা আছে তোমরা প্রত্যেকে 100% পারবে, মনে প্রাণে আমি বিশ্বাস করি যে পারবে। তাহলে এটাকে রেখে দিলাম যা ছিল তাই। খুব মনোযোগ সহকারে দেখবে কি করানো হচ্ছে। এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1। এইবার এখানে দেখো 1 দিয়ে গুণ করলে তো তোমরা বুঝছো, যা তাই থেকে গেল। আর এক্স টু দি পাওয়ার মাইনাস সি দেখে গুণ করলে কি হয় বলো তো? মাইনাস সি প্লাস সি কি হয়? কেটে যায়। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় করে দেবে এক্স টু দি পাওয়ার মাইনাস সি ডট এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি ডট এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার কত? মাইনাস সি। কি করলাম শিক্ষার্থীরা? আমি প্রত্যেকটি পদকে এক্স টু দি পাওয়ার মাইনাস সি দ্বারা গুণ করলাম। এটাকে গুণ করেছি লিখেছি, এটাকেও গুণ করেছি লিখেছি, এই 1 কেও গুণ করেছি, 1 দ্বারা গুণ করলে তো আমরা জানি যা তাই হয়ে যায়, সেটাকেও আমি লিখেছি। এরপর এই পদটাতে আসবো। এই পদও নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো আমরা এখানে কি করব। এখানেও আমরা উপরে দেখতেছি এক্স টু দি পাওয়ার বি লিখেছিলাম, আর প্রত্যেকটি পদকে আমরা এক্স টু দি পাওয়ার বি দ্বারা গুণ করতেছি। গুণ করলে কি হয়? এক্স টু দি পাওয়ার পি ডট এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি ডট এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার কত? বি। দেখো এখন একটা মজার ঘটনা এখান থেকে ঘটে যাবে এবং আমরা খুব সহজে সমাধানের কাছে পৌঁছে যাব। মজার ব্যাপারটা হচ্ছে এটাকে তো কোনো পরিবর্তন নেই, একে রেখে দাও। তাহলে এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1। আর এখানে কি ঘটে দেখো, এক্স টু দি পাওয়ার মাইনাস সি তো থেকে গেল। এইবার এই মাইনাস আর প্লাস সি তে কেটে যায়। আমরা সবাই জানি যে এক্স টু দি পাওয়ার মাইনাস সি গুণ এক্স টু দি পাওয়ার প্লাস সি এর অর্থ কি বলতো? 1/x টু দি পাওয়ার সি গুণ এক্স টু দি পাওয়ার সি, তাই না? এটা কি হয়? কেটে যায়। অথবা যদি কেউ মনে করো স্যার এভাবে কেন করলেন, সূচককে একটু অ্যাপ্লাই করেন না, তো যদি আমি সূচককে অ্যাপ্লাই করি তাহলে সূচকের অঙ্ক যেহেতু আমরা এখানে লিখতে পারি যে 2x এর 1x নিলাম মাইনাস সি প্লাস সি সমান সমান এক্স টু দি পাওয়ার কি হয়ে গেল? 0 সমান সমান কত হয়ে গেল? 1। এভাবেও তোমরা সমাধান করতে পারবে। তো যাই হোক, এটার জন্য যে 1 হয় সেটা আমরা এখন কনফার্ম হয়ে গেলাম, যার জন্য এই দুটো পরিবর্তে আমরা কি লিখলাম? 1। এখন যদি মনে করো স্যার একটা লাইন বেশি করেন না, তাহলে কি হবে? সেটা এক্স টু দি পাওয়ার 0 হবে। কেন? মাইনাস সি প্লাস সি যোগ করলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। এখন যদি 0 না লিখে একবারে 1 লেখো, আমি 1 লেখার পক্ষে, এজন্য তোমাদেরকে পরামর্শ দিব 1 লেখার জন্য। প্লাস এইখানে 2x এর 1x নিলাম, তাহলে এখানে আছে কত আমাদের দেখো তো? মাইনাস সি মাইনাস এ, তাহলে মাইনাস সি মাইনাস এ। আমি শিক্ষার্থীদেরকে পরামর্শ দিই একটু চতুর হওয়ার জন্য, যেহেতু হায়ার ম্যাথ করতেছি আমরা, আমি একবার যদি মাইনাসটাকে কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো?
মাইনাস অফ সি প্লাস এ। লাভ হবে কি, এই যে সি প্লাস এর মানটা বসাতে পারবো। তাহলে বেসিক্যালি এখানে দাঁড়িয়েছিল কি, আবারও লাইনটা লিখে দেখাই তোমাদের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে স্যার কি করলেন আমরা তো বুঝতেছি না। আমি এই 2x এর 1x নিলাম, তাহলে মাইনাস সি আর মাইনাস এ যোগ করলে কি হবে, মাইনাস এ মাইনাস সি, তাহলে মাইনাস সি আর মাইনাস এ। এখানে মাইনাসটাকে একটু কমন নিলে আমার একটু উপকার হয়, তাই একবারে লাইনটা আমরা করে নিব একটু চতুর হয়ে। এরপরেরটা যা ছিল রেখে দাও, ওকে তো কিছুই করা যায় না, ও একা আছে, এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস এই পদের সেম বেসিক আমরা অ্যাপ্লাই করব। এখানে দেখো 2x এর 1x নিলে হয়ে যাচ্ছে আমাদের বি প্লাস এ, তাই না? এখানে তো কিছু কমন নেওয়া লাগতেছে না, প্লাস এখানে হয়ে যাচ্ছে কত 1, এই যে প্লাস বি মাইনাস বি কেটে গেলে 1 হয়ে যায়, আর ও পদ যা ছিল ঠিক সে তাই থেকে গেল। তো শিক্ষার্থীরা আমরা এখন মান বসাতে পারবো, মান বসালে আমাদের অঙ্ক সমাধানের কাছাকাছি জায়গায় পৌঁছে যাবে। তাহলে এখানে পেলাম আমরা এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1। আর এবার দেখো এটা কি দাঁড়াচ্ছে, এক্স টু দি পাওয়ার মাইনাস সি, এই 1 কে তুমি রেখে দিলে প্লাস এক্স তো রেখলেই, এইবার খেয়াল করো সি প্লাস এর মানটা কি ছিল, সি প্লাস এর মানটা কি ছিল শিক্ষার্থীরা, মাইনাস বি। তাহলে সি প্লাস এর মানটা ছিল আমাদের মাইনাস বি, তাহলে আমরা এখানে সি প্লাস এর পরে যদি মাইনাস বি বসাই, আর বাইরে একটা কি আছে মাইনাস, তাহলে মাইনাস এ মাইনাসে কি হয়ে গেল বলো তো, প্লাস বি। আবার বলি সি প্লাস এ মানে হচ্ছে মাইনাস বি, আবার বাইরে একটা মাইনাস ছিল, সেই মাইনাসে আর এই মাইনাসে কি হয়ে গেল, প্লাস বি হয়ে গেল। এবার এখানে থেকে যাচ্ছে কত, এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস, এক্ষেত্রেও আমাদের সমাধান হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার কত আছে বি, তাহলে বি প্লাস এ মানে কি ছিল বলো তো, বি প্লাস এ, বি প্লাস এ হচ্ছে মাইনাস সি। তো এখানে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার কত মাইনাস সি প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি। দেখো মজার ব্যাপার, প্রত্যেকটি পদের হর কিন্তু এক হয়ে গেছে। কি করে, বি মাইনাস সি 1, বি মাইনাস সি 1, এখানে বি মাইনাস সি 1, তাই না? প্রত্যেক পদের হর কি হয়ে গেল, একই হয়ে গেল। তো যেহেতু আমার জায়গার স্বল্পতা, আমি একটু এখানে করব সমান সমান দিয়ে লসাগু করব, তাহলে প্রত্যেকের লসাগু দেখো একই রকম। তাহলে আমার লসাগু হচ্ছে এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস কত 1। তাহলে উপরে আছে কত, আমার প্রথমে 1 একা আছে, ও লসাগু করলে কিছু থেকে যায় না, এটা এখানে আছে, তাহলে এক্স টু দি পাওয়ার কি থেকে যাচ্ছে আমার এখানে মাইনাস সি থেকে যাচ্ছে, আর এটা ওইখানে আছে যা তাই, এক্স টু দি পাওয়ার কি থেকে গেল, এক্স টু দি পাওয়ার বি থেকে গেল। যদি কারো বুঝতে অসুবিধা একটু সাজিয়ে লিখতে পারো আক পাস করে, সেটা উপরে লিখতে পারো নিচেও লিখতে পারো। যেমন আমি এখানে বি কে আগে লিখলাম এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1, আবার নিচের ক্ষেত্রে কি লেখা যাবে, এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1। এখন উপর নিচে কি হলো দেখো তো, কেটে যাচ্ছে, সমান সমান 1 সমান সমান কত, ডান পক্ষ। এটা হচ্ছে সহজ পদ্ধতি। আরো একটা পদ্ধতি আছে, সেটা কি আকারে, একে সূচক আকারে লেখা, মানে এক্স টু দি পাওয়ার বি প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার সি। সেই পদ্ধতিটা করলে বেশ বড় হবে, মনে করো যে 1 পৃষ্ঠার একটু বেশি হবে। আমার কিন্তু খুব বেশি লাইন হয়নি, তোমাদের মনে হতে পারে অনেক লাইন, না, 1 2 3 4 5 লাইন, 5 লাইনে অঙ্কটা শেষ। এই লাইনটা আমি সাজিয়েছি শুধুমাত্র, তো 5তম লাইনে আমরা অঙ্ক সমাধান করেছি। তো এখন আমরা সবাই তুলে নেওয়ার চেষ্টা করব, এবং যত দ্রুত সম্ভব তুলে নেওয়া যাবে। আর যেহেতু ক্লাসটা অনলাইনেও থেকে যাবে, তোমরা একটু দ্রুত বুঝবে, তারপরে নিজেরা করার চেষ্টা করবে, এই আর কি। এখন আমাদের অঙ্ক করব হচ্ছে আমরা 8 এর ক নম্বর অঙ্কটা করব শিক্ষার্থীরা। তাহলে 8 এর ক নম্বর অঙ্কে দেখতে পাচ্ছ দেওয়া আছে যে তথ্যগুলো, যে কোনো একটাকে চয়েস করে করা শুরু করতে হবে, তোমাদের ইচ্ছা যে কোনো একটাকে, এটা যে কোনো একটাকে চয়েস করে করা শুরু করতে পারো। এটা সব থেকে সুবিধাজনক, হ্যাঁ, যেহেতু সি টু দি পাওয়ার জেড ইকুয়াল 1 আছে, ওটা সব থেকে সুবিধা, ওটা দিয়ে আমরা করলে বেশি সুবিধা হবে আমাদের। এজন্য আমরা লিখবো এখন সি টু দি পাওয়ার জেড সমান সমান কত 1। এইবার সির একটা মান দেখো দেওয়া আছে, খেয়াল করতে হবে সবাই, সির একটা মান দেওয়া আছে, কত দেওয়া আছে শিক্ষার্থীরা, বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখন সি কে না লিখে তোমরা লিখবে, সি কে না লিখে লিখবে বি টু দি পাওয়ার ওয়াই, আর বাইরে জেড তো অপেক্ষা করতেছে, ও থেকে গেল সমান সমান 1। সাইড নোট দেবে, যেহেতু সি সমান সমান বি টু দি পাওয়ার ওয়াই, কেন তুমি সির পরিবর্তে বি টু দি ওয়াই কে লিখেছো।
এখন দেখো বি আবার বি সঙ্গে আছে, বি সমান সমান এ টু দি পাওয়ার এক্স, তাই না? বি কে না লিখে তুমি লিখবে এ টু দি পাওয়ার এক্স, আর এই ওয়াই আর জেড এর গুণ সম্পর্ক হয়ে ওরা দোস্তি তৈরি করে ফেললো। এই পাশে হয়ে গেল 1। এখন এই পাশে দেখো তুমি লিখেছো যে বি সমান সমান এ টু দি পাওয়ার এক্স, এরপরে বা এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড হয়ে গেল। এখানে কেউ নেই 1, তাহলে আমি কি এ টু দি পাওয়ার 0 লিখতে পারি না? আমরা জানি যে কোনো সংখ্যার সূচক যদি 0 হয় তার মান হয় কত? 1। তো দেখো এখানে 1 আছে, তাহলে এ টু দি পাওয়ার 0 মানে কত? 1। এখন স্যারের কাছে একটা প্রশ্ন, স্যার আপনি 1 লিখলেন কেন, ওই এ টু দি 0 লিখলেন কেন? আমরা জানি যে বেস বেস সমান হলে ঘাত ঘাত কি হয়? সমান হয়। তাহলে বেস তৈরি করতে চাচ্ছি আমরা, এখানে দেখো বেস কত? এ, এখানেও বেস কত? এ। তাহলে বেস বেস সমান হলে ঘাত ঘাত কি লেখা যাবে? সমান লেখা যাবে। আর এই জন্য তো এক্স ওয়াই জেড এর মান আমাকে বের করতে বলা হয়েছে। আমরা সেই বেসিক অনুযায়ী এ টু দি পাওয়ার 0 লিখেছি 1 তৈরি করার জন্য, তাহলে বেস বেস সমান ঘাত ঘাত সমান লেখা যাবে। অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল কত পেলাম আমরা? 0, তাই না? এক্স ওয়াই জেড এর মান হচ্ছে এখান থেকে কত বের হয়ে আসলো? তাহলে 0 বের হয়ে আসলো, এই আর কি। এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমাদের সমাধানের লক্ষ্যে আমাদের বলেছিল এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো, নির্ণয় মান এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে কত? 0। তাহলে আমরা আরেকটা সমাধানের উত্তর পেয়ে গেলাম। আমরা এখন খ নম্বর অঙ্কটি পড়ব। খ নম্বর অঙ্কটিও তোমরা দেখেছো যে তোমাদের পক্ষে জেনারেল ম্যাথের সূচকেও ছিল, এটা তোমাদের হচ্ছে 4.1-এ। হ্যাঁ, 4.1-এও তোমরা এই অঙ্কটা করেছো। এটা বেশ সহজ একটা অঙ্ক ছিল, আমার মনে হয় তোমরা একটু ট্রাই করলেই পারবে ইনশাল্লাহ সবাই। তো আমরা এখন খ নম্বর অঙ্কটি করব। সবাই লিখে ফেলবো দ্রুত, দেওয়া আছে কি দেওয়া আছে? খ নম্বর অঙ্কে দেওয়া আছে লেখাটা সবাই দ্রুত লিখে ফেলবো। যেহেতু আমরা এমসিকিউর বেসিক শিখতেছি, যত দ্রুত করা যায় এখানে তত দ্রুত করার চেষ্টা করবে। আমি যদিও অনেকটা সময় নিয়ে তোমাদের প্রথম শেখাচ্ছি, বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা কতটুকু বুঝতেছো সেটার উপরেই তোমাদের মানে পরবর্তী আউটপুট পাওয়া যাবে। এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ সমান সমান ওয়াই টু দি পাওয়ার বি সমান সমান জেড টু দি পাওয়ার কত? সি। এবং আরেকটা পার্ট দেওয়া আছে এক্স ওয়াই জেড সমান সমান কি দেওয়া আছে এখানে বলো তো? 1 দেওয়া আছে, তাই না? দেখাতে হবে কি বলেছে এখানে? এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান হট, এর মান নির্ণয় করতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি জেড টু দি পাওয়ার সি আছে, এবং এক্স ওয়াই জেড সমান সমান 1 আছে, এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই মানটা আমাদের এখান থেকে বের করে দেখাতে হবে। তাহলে এই মানটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা লিখব এই 3 পার্ট সমান সমান এর একটা মান এখান থেকে বের করা যাবে। তাহলে আমরা লিখব ধরি এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়াই টু দি পাওয়ার বি প্লাস জেড টু দি পাওয়ার প্লাস কেন দেখতেছি আমি সমান সমান এখানে ধরে নিলাম আমি পি। তাহলে এক্স টু দি পাওয়ার এ সমান ওয়াই টু দি পাওয়ার বি সমান জেড টু দি পাওয়ার সি ইকুয়াল হচ্ছে পি ধরে নিয়েছি আমরা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব এক্স টু দি পাওয়ার এ সমান সমান কত শিক্ষার্থীরা? পি, বা এক্স সমান সমান পি টু দি পাওয়ার 1/এ। আমি তোমাদের গত ক্লাসে এই বেসিকগুলো শিখিয়েছিলাম যে এর সূচক অপোজিটে গেলে 1/, তত হয়, সব সময়ের জন্য এটা সত্য। এই ক্লাস আমরা শিখেছি যে এই সূচক অপোজিটে গেলে 1/, তত হবে, এটা সব সময়ের জন্য সত্য। এরপরটা আমরা এখানে বের করব যে ওয়াই টু দি পাওয়ার বি সমান সমান কত? পি। তাহলে বা ওয়াই সমান সমান কি লিখবো? পি টু দি পাওয়ার 1/, কত? বি। এরপরটা আমরা লিখবো জেড টু দি পাওয়ার সি সমান সমান কত? পি। অতএব জেড সমান সমান কত? পি টু দি পাওয়ার 1/সি। তো মজার ব্যাপার দেখো, আমরা অলরেডি এখান থেকে এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেছি। আমরা এখন লিখবো যে এখন এক্স ওয়াই জেড সমান সমান কত? আরেকটা পার্ট দেওয়া ছিল 1, মান বসিয়ে দাও। এক্স এর মান কত পেয়েছো তোমরা? পি টু দি পাওয়ার 1/এ ডট ওয়াই এর মান কত পেয়েছো? পি টু দি পাওয়ার 1/বি ডট জেড এর মান কত পেয়েছো? পি টু দি পাওয়ার কত? 1/সি। এই মানগুলো কিন্তু তোমরা বের করে নিয়েছো। সমান সমান কত শিক্ষার্থীরা? 1। এখন দেখো সবগুলো আমরা পি সূচকে প্রকাশ করে ফেললাম। তাহলে এখন আমরা এখানে লিখবো পি 1/এ প্লাস 1/বি প্লাস 1/সি সমান সমান কত? সমান সমান হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি কত শিক্ষার্থীরা? দেখো তো, পি টু দি পাওয়ার 0। কেন লিখতে পারবো স্যার? এই জন্য লিখতে পারবো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 বেজের 1 বেজ নিয়েছি, পাওয়ারগুলো আমরা যোগ করেছি, আর যেহেতু এখানে বেস পি আছে তাহলে 1 কে বি বেস তৈরি করব। তাহলে পি টু দি পাওয়ার 0 দিলে কত হয়ে যাচ্ছে? এখান থেকে 1 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই 3 পার্ট ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পাচ্ছি 0। তাহলে পরের লাইনটা আমরা যেটা লিখবো, পরের লাইন লিখলে কি দেখা যাবে? পরের লাইনটা যদি আমরা লিখতে চাই তাহলে এখানে আমরা জানি বেস বেস সমান হলে ঘাত ঘাত সমান। তাহলে এখান থেকে লেখা যাবে বা 1/এ প্লাস 1/বি প্লাস 1/সি সমান সমান কত? 0। এবার লসাগু করে দাও শিক্ষার্থীরা। লসাগু করলে কি দাঁড়াচ্ছে আমাদের এখান থেকে? 3টা লসাগু হচ্ছে এবিসি, তোমরা নিজেরাও সবাই পারবে আমি বিশ্বাস করি। এবিসি হচ্ছে আমাদের এখানে লসাগু।
তাহলে উপরে হচ্ছে কত, এ আছে নেই কে, বিসি, তাহলে প্রথমটা হবে কত আমাদের বিসি, আর তারপরটা আছে বি আছে নেই কে, এসি, তার মানে আমরা লিখতে পারি এখানে হচ্ছে সিএ, তারপরটা হচ্ছে আমাদের এখানে দেখতেছি সি আছে নেই কে, এবি, তাহলে আমরা এখানে লিখতে পারি এবি সমান সমান এই পাশে কত আছে 0, অতএব এবি প্লাস বিসি প্লাস সিএ সমান সমান 0। কেন, এর নিচে কি আছে মনে মনে 1, তাহলে এটার সাথে গুণ করলে এটা থেকে যায়, আর 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়। এটা হচ্ছে আমাদের নির্ণয় মান, আমরা নির্ণয় মানের কাছে পৌঁছাতে পারলাম। এটা হচ্ছে আমাদের 8-এর খ নম্বর শর্ট কোশ্চেন ছিল, 8-এর খ নম্বরটা আমরা শিখে নিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই অঙ্কটা বেশ সহজ ছিল। এই অঙ্ক সেম অঙ্ক তোমাদের জেনারেল ম্যাথে করানো হয়েছে, এই 3টার সমান এটা এবং XYZ1 আমাদের বের করতে বলা হয়েছিল, সেখানে যদিও এখানে সূচকে ছিল XYZ। তো যাই হোক, আমরা পির মাধ্যমে দেখো 3জনকেই শো করেছি, পির মাধ্যমে উপস্থাপন করে এখানে মান বসিয়ে দিয়েছো, খুবই সহজ অঙ্ক ছিল এই আর কি। তো এখান থেকে আমরা আরেকটা সমাধান শিখে নিলাম। অঙ্কটার পরবর্তী অঙ্কটা আমরা শুরু করব গ নম্বরটা। গ নম্বরটা হচ্ছে মানে আমার মনে প্রাণে বিশ্বাস যে তোমরা সকলেই পারবে ইনশাল্লাহ। দেখো আরো বেশি সহজ, 2 থেকে 3 লাইনের অঙ্ক, খুব ছোট্ট একটা অঙ্ক, এখানে কিছু ধরা লাগতেছে না, শুধু সূচক তৈরি করে কাটাকাটি করে দিলেই তোমাদের উত্তর, তাই না? আমরা যারা অঙ্ক পড়েছি তার মনে হয় অলরেডি করাও হয়ে যাওয়ার কথা, যারা অঙ্ক পড়েছে আমার বিশ্বাস, আর যারা পড়েনি তাদের হয়তো এখনো কষ্ট হতে পারে যে কি করব এরকম ভয় থাকতে পারো। গ নম্বর প্রশ্নে এখানে আছে দেখো 9 টু দি পাওয়ার x সমান সমান হচ্ছে 27 টু দি পাওয়ার y, এটা দিয়ে আমরা অঙ্ক করব কারণ এখানে নতুন কিছু নাই। x বাই y ইকুয়াল তৈরি করতে হবে আমাদের, তাই না? x বাই y সমান সমান হট, এটা আমরা তৈরি করব এখান থেকে। শিক্ষার্থীরা কিভাবে করা যায় খেয়াল করো, এখানে যেহেতু 9 আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু 27 কে 9 বেস তৈরি করা যায় না। প্রথম বেসিকটা হচ্ছে এটা, 27 কে কখনোই 9 বেস তৈরি করা যায় না, যার জন্য এখানে আমরা 9 বেস রাখতে পারবো না, এটাকে অবশ্যই 3 বেস তৈরি করতে হবে। তাহলে 9 কে লেখা যায় 3 স্কয়ার, আর বাইরে আমাদের একটা x আছে, আর 27 কে লেখা যায় 3 কিউ, বাইরে আমাদের একটা কি আছে, y আছে। তাহলে আমরা দেখো দুটো মানই 3 বেস তৈরি করতে পেরেছি, তাই না? এই মানও 3 বেস তৈরি হয়েছে, এই মানও 3 বেস তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 2x সমান সমান 3 টু দি পাওয়ার কত, 3y। তাহলে বেস বেস সমান হলে ঘাত ঘাত কি লেখা যায়, সমান লেখা যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2x সমান সমান কত, 3y। আমাদের তৈরি করতে বলেছে কি দেখো তো, x বাই y, তাহলে এখানে ছিল 3 এবং y এর গুণ সম্পর্ক, তাহলে এই পাশে আসলে ভাগ হবে, এটা ওই পাশে গেলে ভাগ হবে। আমরা একবার অতএব দিয়ে লিখবো x বাই y সমান সমান হচ্ছে 3/2, এটা হচ্ছে আমাদের সেই উত্তর। দেখো আমরা কি করলাম, এখানে 3 ছিল গুণ অপোজিটে, y ছিল গুণ অপোজিটে এসে ভাগ হলো, 2 ছিল গুণ অপোজিটে গিয়ে ভাগ